মাশাআল্লাহ, এটা আমার অনেক পছন্দ হয়েছে। ঈদের আসল সৌন্দর্য তো সবাই মিলে আনন্দ করা, আনন্দ ভাগাভাগি করে নে। গরিব শিশুদেরও সাহায্য করব, তাই না? মিলি মা, এতগুলো জামা কাপড় নিলে তুমি কোনটা পরবে বলো তো? না মা, আমার কাছে ঈদ মানে নতুন জামা, অন্য কারো কোনো দরকার নেই আমার। আমি আমার মতো করে ঈদ করব। হ্যাঁ, সবগুলোই রেখেছি, আর 10টা আছে, এগুলো পার হলেই বাঁচি বাবা। আস্তাগফিরুল্লাহ, এ কি বলছো তুমি? তো কিভাবে বলে? তাড়াতাড়ি শেষ হলে তবেই না ঈদ উদযাপন করতে পারবো। এই 10 দিনে তো আমি শুধু এটাই ভাবছি, ঈদে কি খাবো, কি পরবো, আর কোথায় ঘুরতে যাবো। মিলি, এই শেষ 10 দিন তো এগুলো করার জন্য নয়। এই 10 দিন প্রত্যেক মুসলমানের জন্য রহমত। এগুলো দুনিয়াবি প্রস্তুতির জন্য নয়, আখিরাতের প্রস্তুতির জন্য। হ্যাঁ হুজুর, রমজানের শেষ 10 দিন শুধু শপিং আর আনন্দের জন্যই নয়, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়, নিজের আত্মাকে শুদ্ধ করার সময়। আমি এইটাই মিলিকে বোঝাচ্ছিলাম। এই সময়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ অবশ্যই করতে হবে, কিন্তু আল্লাহর রহমতও ভুলে যাওয়া যাবে না। আজ থেকে এই 10 দিন আমি রাত জেগে তাহাজ্জুদ পড়ব। হ্যাঁ, শেষ 10 দিনে তোমরা আল্লাহর কাছ থেকে যা কিছু চাইবে আল্লাহ তাই কবুল করবে ইনশাল্লাহ। মিলি, তুমি শুনলে ইমাম সাহেব কি বলল? আরে মাইসা, তুমি আবারও শুরু করেছো? আমি ওসব কথা শুনতে চাই না। আমি এখন জামা কাপড় জুতা সাজগোজ নিয়ে চিন্তা করছি, যত সব খ্যাত। আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি বলো মিলি? বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই শেষ 10 দিন তুমি যদি শুধুমাত্র আল্লাহর জন্য সময় কাটাও, তবে আল্লাহ তোমার জন্য সবকিছুকে আরো সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। মিলি কিছুক্ষণ ভাবলো। ইমাম সাহেবের কথা তাকে গভীরভাবে প্রভাবিত করলো। আপনি ঠিকই বলেছেন হুজুর, শপিং সাজগোজ এইসব তো আনন্দের অংশ, কিন্তু আসল আনন্দ তো আল্লাহকে কাছ থেকে পাওয়া। আমার উচিত আল্লাহর রহমত চেয়ে এই 10 দিন ইবাদত করা। ঈদ তো আসবেই, কিন্তু আল্লাহর রহমত না পেলে আসল আনন্দ কখনোই পাবো না। এই কথা শুনে মিলির মন কিছুটা নরম হলো। সে বলল, হ্যাঁ, আমি তো এটা ভেবেই দেখিনি। আল্লাহ তাআলা আনন্দ না দিলে তো আমি দামি জামা কাপড়েও আনন্দ খুঁজে পাবো না। হ্যাঁ মিলি, তুমি বুঝতে পারছো। আল্লাহ তোমাকে সফলতা ও শান্তি দিক। এবার তুমি যদি পুরোপুরি আল্লাহর পথে চলো, তাহলে ঈদ আসলেই তোমার জন্য দিগন্ত খুলে দিবে। জি হুজুর, আমি চেষ্টা করব। এবার শেষ 10 দিনে শুধু আল্লাহর দিকে মনোযোগী হব আমি। মাশাআল্লাহ, আমিও তোমাকে সাহায্য করব। মিলি বুঝতে পারলো এই 10 দিন বছরের শ্রেষ্ঠ 10 দিন। এই দিনগুলো কাজে না লাগালে জীবনটাই তো বৃথা। এরপর থেকে মিলি ফেসবুকে ইফতারের ছবি দেওয়া বন্ধ করে দিল, আর মাইসার মতো আল্লাহর ইবাদত বন্দেগী করতে শুরু করলো। এই দেখে আব্দুল্লাহ বলল, মাশাআল্লাহ, আমার 2 মেয়েকেই দেখছি রমজানকে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মিলি, তুমি তো আর আগের মতো একদম নেই, এত পরিবর্তন হয়ে গেলে কি করে? চাচা, আমি বুঝতে পেরেছি রমজানের শেষ 10 দিন কত গুরুত্বপূর্ণ। সবে কদর কত মহিমান্বিত রাত, যা পুরো 1000 রাতের ইবাদতের থেকে উত্তম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি ঈদের উপহার এনেছি। এই বলে আব্দুল্লাহ মাইসা ও মিলির উপহার বের করলো। সুন্দর 2টো নতুন জামা, যা দেখে তারা দুজনেই ভীষণ খুশি হলো। মাশাআল্লাহ বাবা, এই জামা দুটো তো অনেক সুন্দর। হ্যাঁ, তোমরা আল্লাহর ইবাদতে মগ্ন ছিলে, তাই আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদের জন্য উপহার পাঠালেন। দেখলে তো মিলি, শপিং নিয়ে ব্যস্ত থাকলে তুমি শুধু শপিংই করতে পারতে, আল্লাহকে পেতে না। কিন্তু আল্লাহকে পেয়ে তুমি যা চেয়েছিলে তাও পেয়ে গেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। এই সব তোমার জন্যই সম্ভব হয়েছে। রমজানে এই 10 দিন পুরো বছরের থেকে উত্তম সময়, তুমি তা কাজে লাগিয়েছো, আলহামদুলিল্লাহ। এরপর মাইসা ও মিলি একে অপরের জন্য দোয়া করলো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর একটি লাইক করে দিতে ভুলো না কিন্তু।